হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিএস গ্রুপ অফ এডুকেশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ইউনিভার্সিটির বিএড অ্যাডমিশনের তথ্য শেয়ার করতে। তোমরা স্ক্রিনে দেখতেই পারছো যে আমি দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমানের যে বিএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এবং সেই রিলেটেড বিভিন্ন ডেটস অ্যান্ড এলিজিবিলিটি ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে কিন্তু আমি চলে এসেছি। তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো এবং ভিডিওটি দেখে থাকো, অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো ফ্রেন্ডস, আমরা স্টার্ট করছি আজকের ভিডিও। বেসিক্যালি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে বিএড অ্যাডমিশন রয়েছে, আমরা সেই বিষয়ে কথা বলার জন্য কিন্তু আজকে এই ভিডিওতে হাজির হয়েছি। আমরা জানি যে 2024 এবং 26 সেশনের যে বিএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি তা বর্ধমান বিশ্ববিদ্যালয় অলরেডি পাবলিশ করেছে এবং সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। ইনফরমেশন ব্রাউচারটা যদি আমরা স্ক্রোল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন তথ্য সম্পর্কে বলা রয়েছে। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ওয়েবসাইট রয়েছে www.buruniv.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে আমরা 5ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু যদি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিএডে আমরা ভর্তি হতে চাই তাহলে কিন্তু আমরা ফর্ম ফিল আপটা সেরে ফেলতে পারবো। এবং ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই কিন্তু এনরোলমেন্ট অফ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ইম্পর্টেন্ট। তাই তোমাদের যদি এখনো পর্যন্ত এবিসি আইডি ক্রিয়েট না হয়ে থাকে, অর্থাৎ আপার আইডি ক্রিয়েট না হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু সেটা ক্রিয়েট করে নিতে পারো এবং কিভাবে ক্রিয়েট করবে তার ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং আমরা কিভাবে অ্যাপ্লাই করব, যদি আমরা অ্যাপ্লিকেশনটা দেখি তাহলে আমরা দেখব যে এইখানে ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেই ফর্মের মাধ্যমে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো এবং এখানে কিন্তু সেটা মেনশন করা রয়েছে। এখানে বলেছে আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অল অ্যাপ্লিকেন্টস উইল রিসিভ আ কপি অফ দ্য রিসিপ্ট অফ সাবমিশন অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার ইন দেয়ার রেজিস্টার্ড ইমেল আইডি। যখনই আমরা এই ফর্মটা ফিল আপ করে ফেলবো তখনই কিন্তু আমাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে একটা কপি যাবে এবং সেখানে নাম্বার থাকবে এবং সেই সাবমিশন কপি নিয়ে কিন্তু আমাদের পরবর্তী প্রসেস করতে হবে। Online submission of application form by a candidate does not automatically ensures his or her admission in the program. তার মানে শুধুমাত্র অনলাইন যে ফর্ম সাবমিশন সেটা করলেই কিন্তু আমরা কখনো এটা বলতে পারি না যে আমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তার পরবর্তীও কিন্তু অনেক ধরনের প্রক্রিয়া থাকে। ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সিটের যে ক্যাপাসিটি বা টোটাল ইনটেক যেটা রয়েছে সেটা 38 এবং এখানে আনরিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে ইউআর ক্যাটাগরিতে এই রকম সিট ক্যাপাসিটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এসসি ক্যাটাগরিতে সিট ক্যাপাসিটি এসটি এবং ডিএ। ফ্রেশার ক্যান্ডিডেট যারা আদার ইউনিভার্সিটি তাদের জন্য কিন্তু শুধুমাত্র টোটাল ইনটেক 9 হবে, অর্থাৎ 9টা সিট রয়েছে, সেটাও কিন্তু আবার ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে। এছাড়া ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য 3টে সিট রয়েছে ইউআর ক্যাটাগরিতে। এরপর যদি আমরা দেখি তাহলে দেখব এজ লিমিট হচ্ছে 30th of June 2024 এর হিসাবে নট এক্সিড 38 ইয়ার্স অ্যান্ড দেয়ার শ্যাল বি রিল্যাক্সেশন অফ 5 years in favor of এসসি এসটি অ্যান্ড ডিএ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। রিজার্ভেশন আমরা জানি, রিজার্ভেশন রুল ফলো করা হয়েছে। অ্যাভেলেবিলিটি ও মেথড সাবজেক্ট, লাইফ সায়েন্স গ্রুপের মধ্যে আমরা এই সাবজেক্টগুলো পাবো, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমরা তার অ্যালাইড সাবজেক্টগুলো পাবো এবং ম্যাথমেটিক্স গ্রুপের মধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলো পাবো। এবং এখানে ফার্স্ট মেথড সাবজেক্ট বা মেথড সাবজেক্টের সিলেকশন সেই বিষয়েও কিন্তু বলা রয়েছে। এবার যদি আমরা দেখি সিলেকশন প্রসিডিওর সেম অ্যাজ দ্য আদার ইউনিভার্সিটির, এখানেও কিন্তু পার্সেন্টেজ অফ মার্কসের বেসিসে এদের মেরিট স্কোর প্রিপারেশন হবে এবং এখানে কতটা করে সেটা নেওয়া হবে, কত পার্সেন্টেজ করে নেওয়া হবে সেটাও কিন্তু মেনশন করা রয়েছে।
এবং ডেপুটেডদের ক্ষেত্রে বেসিক্যালি বলা হয়েছে প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট মেনশনিং ক্যাটাগরি অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাপ্রুভড লেন্থ অফ সার্ভিস। ইন কেস অফ সেম লেন্থ অফ সার্ভিস, যদি দুজনের বা তিনজনের একই রকম লেন্থ অফ সার্ভিস হয়ে যায় সেক্ষেত্রে দুই বা ততোধিক যদি ক্যান্ডিডেটের এরকম হয় তাহলে সেক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার একাডেমিক স্কোর কিন্তু মান্যতা দেওয়া হবে। এবং সেম ভাবে এদেরও কিন্তু যে মেথড সাবজেক্ট রয়েছে সেগুলো কি চুজ করা হবে বা কি রকম নেওয়া হবে সেটা এখানে মেনশন করা রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গেছে 5th অফ সেপ্টেম্বর থেকে, চলবে 17th পর্যন্ত। এবং পাবলিকেশন অফ প্রভিশনাল ব্রড মেরিট লিস্ট র্যাঙ্ক লিস্ট যেটাকে আমরা বলছি সেটা পাবলিশ হবে 20শে সেপ্টেম্বর। পাবলিকেশন অফ অনলাইন কাউন্সিলিং নোটিস ফেজ 1 এর জন্য 20শে সেপ্টেম্বর। ডেট অফ কাউন্সিলিং অ্যাডমিশন টু বিএড কোর্স ফর স্টাডিজ হচ্ছে 24th অফ সেপ্টেম্বর। পেমেন্ট অফ ফেজ 1 অ্যাডমিশন টু বিএড কোর্স অফ স্টাডিজ কিন্তু 25th থেকে 29th অফ সেপ্টেম্বর। কমেন্সমেন্ট অফ ক্লাসেস ফর বিএড কোর্স অফ স্টাডিজ 21st অফ অক্টোবর, অর্থাৎ 21শে অক্টোবর থেকে কিন্তু ক্লাস স্টার্ট হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন ফর প্রভিশনালি অ্যাডমিটেড ক্যান্ডিডেট কিন্তু 21 থেকে 22শে অক্টোবর। এবং যদি ফেজ 2 প্রয়োজন হয় অনলাইন কাউন্সিলিং এর বা অনলাইন ভর্তির, সেক্ষেত্রে 24শে অক্টোবর থেকে কিন্তু সেটা আবার প্রসেসটা স্টার্ট হবে। এবার রিজার্ভেশন আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং রিজার্ভেশন হবে। এছাড়া যদি আমরা দেখি যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন রয়েছে, এখানে শুধুমাত্র 4,530 টাকা দিয়ে কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাডমিশন হতে পারবে, কিন্তু যদি ডেপুটেড হন তাহলে কিন্তু অবশ্যই সেটা 12,230। ডেটস গুলোকে আমি হাইলাইট করে দিয়েছি। পিডিএফ অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে জয়েন করে নিতে পারো। এবং অ্যাটেন্ডেন্সের বিষয় এখানে বলা হয়েছে যে টিচার শ্যাল বি 80% ফর অল কোর্স ওয়ার্ক, অর্থাৎ যে স্টুডেন্ট টিচার মানে যে বিএড ট্রেনি থাকবেন তাকে অবশ্যই কিন্তু 80% রাখতে হবে অ্যাটেন্ডেন্স কোর্স ওয়ার্ক প্লাস মানে থিওরি প্লাস প্র্যাকটিকামের জন্য। এবার এখানে প্র্যাকটিকাম কেন বলা হচ্ছে এবং বিএড এর প্র্যাকটিকাম কি বিষয় হয় সেই বিষয়ক ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। এবং এই যে রেগুলেশনটা রয়েছে অ্যাটেন্ডেন্সে সেটা কিন্তু 2014 এনসিটি রেগুলেশন অনুযায়ী। তাহলে এই ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএড অ্যাডমিশন সম্পর্কিত বিভিন্ন তথ্য। আশা করি তোমাদের এই ভিডিওটি প্রয়োজনে লাগবে এবং ভিডিওটি অবশ্যই সেই সমস্ত তোমাদের ক্লাসমেট এবং অন্যান্য যাদের বিএড করতে ইচ্ছা বা বিএড করতে চায় তাদের সাথে অবশ্যই শেয়ার করো। এবং ভিডিওকে যদি লাইক না করে থাকো ভিডিওকে লাইক করে দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।